আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে। আজের দ্বিতীয় পর্বে আলোচনা করব বাংলাদেশের সড়ক সেতু নিয়ে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 1008টি নদী রয়েছে। আর যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করার লক্ষ্যে এ সমস্ত নদীর উপরে নির্মিত হয়েছে অসংখ্য সেতু। তো চলুন দেখে নেওয়া যাক দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে বাংলাদেশের প্রধান প্রধান সেতুগুলো কী কী এবং কোন সেতুগুলোই বা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। সেতু নিয়ে আলোচনা করলে স্বাভাবিকভাবেই সবার প্রথমে উঠে আসবে পদ্মা সেতুর নাম। এটি বাংলাদেশের গর্ব, যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি শুধু বাংলাদেশেরই নয়, এটি সারা পৃথিবী মিলিয়ে 25তম দীর্ঘ সেতু, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সেতু। দেশের ইতিহাসের বৃহত্তম স্থাপনাটি খরস্রোতা পদ্মা নদীর উপরে নির্মিত। এটি একটি দ্বিতল বিশিষ্ট সেতু। এর উপরের অংশে রয়েছে সড়ক সেতু এবং এর নিচের অংশে রয়েছে রেল সেতু। তো এই সেতুটি দ্বারা মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলার সাথে যোগাযোগ স্থাপন হয়েছে। এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আসলে পদ্মা সেতু সম্পর্কে বলতে গেলে আলাদা করে 2-3-4টি ভিডিও করা লাগবে। তো আমরা এখন আর বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব না, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সময় পদ্মা সেতুর বিস্তৃতি নিয়ে কথা বলব। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 18.18 মিটার। এর নির্মাণ শুরু হয় 26 নভেম্বর 2014 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 23 জুন 2022 সালে। নির্মাণ কাজ শেষে সেতুটি উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে এবং যান চলাচল শুরু হয় 26 জুন 2022 সালে। 2 নম্বরে আসবে বঙ্গবন্ধু বহুমুখী সেতু বা যমুনা বহুমুখী সেতু, যেটি যমুনা নদীর উপর অবস্থিত। এটির দ্বারা উত্তরাঞ্চলের 26টি জেলার সড়ক সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, প্রস্থ 18.5 মিটার। সেতুটির নির্মাণ শুরু হয় 1994 সালে এবং নির্মাণ শেষে এটি উদ্বোধন করা হয় 1998 সালে। 3 নম্বরে রয়েছে লালন শাহ সেতু। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ 18.1 মিটার। 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়ে এটি চালু হয় 18 মে 2004 সালে। উল্লেখ্য বিষয় যে এটি পদ্মা নদীর উপরে হার্ডিঞ্জ ব্রিজের পাশাপাশি এটি নির্মিত এবং এর দক্ষিণ কূল ঘেঁষেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। 4 নম্বরে রয়েছে খান জাহান আলী সেতু বা রূপসা সেতু। এটি খুলনা শহরের পাশে অবস্থিত। এর দৈর্ঘ্য 1.6 কিলোমিটার, প্রস্থ 16.48 মিটার। 21 মে 2005 সালে চালু হয় রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটি। 5 নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু বা ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি ধলেশ্বরী নদীর উপর অবস্থিত, যার দৈর্ঘ্য 1.521 কিলোমিটার এবং প্রস্থ 10 মিটার। 2008 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হলে 18 ফেব্রুয়ারি 2008 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 6 নম্বরে রয়েছে বেকুটিয়া সেতু বা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি কচা নদী ফিরোজপুরে অবস্থিত, যার দৈর্ঘ্য 1.493 কিলোমিটার এবং প্রস্থ 10.25 মিটার। জুলাই 2018-তে নির্মাণ কাজ শুরু হয়ে 2022 সালের 4 সেপ্টেম্বর এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 7 নম্বরে রয়েছে মাওলানা ভাসানী সেতু বা দ্বিতীয় তিস্তা সেতু। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি তিস্তা নদীর উপর অবস্থিত, যার দৈর্ঘ্য 1.49 কিলোমিটার এবং প্রস্থ 9.6 মিটার।
2012 সালে নির্মাণ কাজ শুরু হলেও এটির কাজ শেষ হয় 2 আগস্ট 2025 সালে এবং 21 আগস্ট 2025 সালে এটি উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ সেতুটি অতি সম্প্রতি ওপেন করে দেওয়া হয়েছে। 8 নম্বরে রয়েছে পায়রা সেতু বা লেবুখালী সেতু। এটি পটুয়াখালীর পায়রা নদীর উপরে অবস্থিত, যার দৈর্ঘ্য 1.47 কিলোমিটার এবং প্রস্থ 19.76 মিটার। 2016 সালের জুলাইয়ে নির্মাণ কাজ শুরু হয়ে 2021 সালের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হয় এবং নির্মাণ শেষে 24 অক্টোবর 2021 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 9 নম্বরে রয়েছে শহীদ আব্দুর রব শেয়ানিবাত সেতু বা দপদপিয়া সেতু। এটি বরিশালের কীর্তনখোলা নদীর উপরে নির্মিত। এর দৈর্ঘ্য 1.39 কিলোমিটার। এটি 2011 সালের 22 ফেব্রুয়ারি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 10 নম্বরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সেতু। এটি ভৈরবে মেঘনা নদীর উপরে নির্মিত, যার দৈর্ঘ্য 1.2 কিলোমিটার এবং প্রস্থ 19.6 মিটার। সেতুটি 2002 সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 11 নম্বরে রয়েছে সুলতানা কামাল সেতু বা ডেমরা সেতু। এটি শীতলক্ষ্যা নদীর উপরে ডেমরা নারায়ণগঞ্জে নির্মিত হয়েছে, যার দৈর্ঘ্য 1.072 কিলোমিটার এবং প্রস্থ 10 মিটার। 2006 সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়ে 2010 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই 11টি সেতুই বাংলাদেশে 1 কিলোমিটার বা তার অধিক দৈর্ঘ্যের সেতু। বাদ বাকি অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সেতু রয়েছে, সেগুলো সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন, তবে সেগুলোর দৈর্ঘ্য সবই 1 কিলোমিটারের কম। তবে একটি কথা না বললেই না, দেশের সেতুর ইতিহাসের সব হিসেব নিকাশ সম্ভবত আগামীতে পাল্টে যেতে যাচ্ছে। তুফায়েল আহমেদের স্বপ্নের সেই ভোলা সেতু, যেটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেটা সম্ভবত 2026 সালে কাজ শুরু হতে যাচ্ছে, যেটার দৈর্ঘ্য দাঁড়াবে 10.867 কিলোমিটার এবং প্রস্থ হবে 20.25 মিটার, যেটা দেশের ইতিহাস তো পাল্টে দিবে বটেই, সারা বিশ্বের ইতিহাসে এটাকে কোথায় স্থান করে নেয় সেটা গবেষণার বিষয়। এটি দ্বারা মূলত ভোলা দ্বীপকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি প্রাথমিকভাবে এটি নির্মাণ শেষ হওয়ার কথা 2033 সালে, তো দেখা যাক কি হয়। তো এই ছিল মোটামুটি সেতু সম্পর্কিত তথ্য। সেতু সম্পর্কিত আরও অনেক বিস্তারিত তথ্য রয়েছে, এগুলো এত সংক্ষেপে বলা সম্ভব নয়। আর বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা সেতু সম্পর্কিত আসলে আলাদাভাবে না বললে এটার গুরুত্ব বোঝানো অসম্ভব, এটার বিস্তৃতি বোঝানো অসম্ভব। তো যাই হোক, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।